الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشام ذليل القدر رفيع الذكر مطاع الأمر جميل البرهان فخيم الاسم عزيز العلم وسيل الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا
فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে সকলেই পড়ুন নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে মহাব্বত করে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে শত ব্যস্ততার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে শত ব্যস্ততা থেকে মুক্ত করে এ কোরআনের মাঠে, কোরআনের মজলিসে সুস্থ অবস্থায় ঈমানি হালতে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কি মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে শুনতে চাই, খুশি নাকি বেজার? যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দার মধ্য থেকে আপনাকে আমাকে মহাব্বত করে মজলিসে নিয়ে আসলেন। সে আল্লাহ চাইলে আপনাকে আমাকে পঙ্গু হাসপাতালে পা ভেঙে, হাত ভেঙে অসুস্থ অবস্থায় পঙ্গু হাসপাতালে রাখতে পারতেন। সে আল্লাহ আপনাকে আমাকে মজলিসে নিয়ে এসেছেন। আপনি আমি খুশি নাকি বেজার? সে আল্লাহর দরবারে আরেকটি বার মন খুলে, প্রাণ খুলে, দেহের সমস্ত শক্তিকে একত্রিত করে শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলালে আমিনা
আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে আবারও সমস্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোনো বাজে কথাবার্তা হবে না, সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুনব, কোরআন থেকে কথা হবে। আপনার আমার কারো কোনো কষ্টের কারণ আছে? কোরআন থেকে আমরা আলোচনা করব। এতে যদি কারো গায়ে লাগে আমাদের করার কিছুই, কারণ আমরা 5 তারিখের আগে একটু ভয়ে ভয়ে হলেও কথা বলতাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এমন একটা জমিন দান করেছে, যে জমিনে এখন হক কথা বললে কেউ যদি বাধা দেয়, তার মোকাবেলা করার মতো বাংলার জমিনের প্রত্যেকটা মুমিন ইমানদারের ইমান পয়দা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন থেকে কথা বললে গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। কারণ কোরআন এমন একটা গ্রন্থ যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন নিয়ে কথা বললে কারো যদি রোগ থাকে তার গায়ে জ্বালা পোড়া হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা বলতে পারবেন বর্তমানে এই ওষুধটা আছে কিনা আমার জানা নাই। হেফজখানায় যখন পড়তাম, আজ থেকে প্রায় 15 অথবা 16 বছর আগে, তারও বেশি হবে, ওই সময়ে আমরা হেফজখানার ছাত্রদের একসাথে থাকার কারণে রোগ বালা একটু বেশি হয়। তার মধ্যে চুলকানি হলে আগে এক ধরনের ওষুধ পাওয়া যেত, সাদা সিরাপের মতো। এই সাদা সিরাপ শরীরে লাগিয়ে দিলে যেই জায়গাগুলোতে চুলকানি আছে সেই জায়গাগুলো চুলকাতো, এমন ওষুধ ছিল না? কিন্তু যেই জায়গায় চুলকানি নাই সেই জায়গা কি চুলকাইতো? সেই জায়গায় চুলকাতো না। তার মানে কোরআন থেকে কথা বলে যাদের শরীরে যারা পুরা শুরু হয়ে যায়, বুঝে নিতে হবে তার শরীরে রোগ আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাজে কোনো কথা নাই, কোরআন থেকে আলোচনা হবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত আপনাদের সামনে 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুত, আনকাবুতের অর্থ আমরা কি কেউ জানি? আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। কি? মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাজিল করেছেন। এই সূরার মধ্যে 69টি আয়াত এবং 7টি রুকু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত অর্থাৎ মাকড়সার নামে সূরা নাজিল করলেন কেন? প্রশ্ন আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত মাকড়সার নামে সূরা নাজিল না করে শক্তিশালী প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, হাতি ছিল, না হলে শিয়াল তো ছিল, আর না হলে আমাদের এলাকায় দৌড়িয়ে বেড়ায় মুরগি তো ছিল, এগুলোর নামে সূরা নাজিল না করে দুর্বল একটা এমন প্রাণীর নামে সূরা নাজিল করলেন, যে প্রাণীটা বাড়ির এক কোনায় থাকে, যাকে দূর থেকে দেখতেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা আনকাবুত মাকড়সার নামে সূরা নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আনকাবুত সূরার মধ্যেই 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ কেন মাকড়সার নামে সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت। এ ভাই, সমস্ত শক্তিকে এই জায়গায় যদি আমরা যারা আছি সবার শক্তিকে যদি এই জায়গায় করেন জড়ো, তবুও কিন্তু সবাইকে স্বীকার করাই লাগবে আল্লাহ শক্তি সব শক্তির চাইতে। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ শক্তি সব শক্তির চাইতে। তাহলে ধাক্কা দেওয়া লাগবে কেন বারবার? কোরআন থেকে তেলাওয়াত হলে সমস্ত শরীরের শক্তিকে একত্রিত করে উচ্চ স্বরে বলতে পারবেন কি আল্লাহু আকবার? আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা বলতে পারবো কি আল্লাহু আকবার? মুসলমান, আল্লাহর নাম নিতে কি এখন আর কোনো আমাদের ভয় আছে?
আওয়াজ দিয়ে শুনতে চাই ভয় আছে? এই আল্লাহু আকবার ধ্বনিকে আগের আবু জেহেল উতবা সাহেবারা মিশিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে রাখে নাই। বর্তমান এর 16 বছরে কিছু মানুষ বলেছিল এই আল্লাহু আকবারের ধ্বনি যারা দেয় তাদের এই সমস্ত মাহফিল প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নাম থাকবে, তোরাই থাকতে পারবি না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর নাম নিতে কি ভয় আছে? আওয়াজ দিয়ে শুনতে চাই ভয় আছে? আপনাকে রাগ করছেন নাকি আমার উপরে? যদি কেউ রাগ করেন তাহলে বুঝবেন আপনারও সমস্যা আছে। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে আমি আনকাবুত মাকড়সার নামে কেন সূরা নাজিল করলাম। আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আনকাবুত মাকড়সার নামে কেন সূরা নাজিল করলাম? কেন মাকড়সার চাইতে পৃথিবীর বুকে আর শক্তিশালী প্রাণী আর কেউ নাই, এমনটা নাকি? আওয়াজ দিয়ে বলেন, মাকড়সার চাইতে শক্তিশালী প্রাণী আর নাই। কথা ঠিক কিনা? আমি আপনাদের মনোযোগ চাচ্ছি না, আপনারা যে আসলে ওয়াজ শুনছেন নাকি ঝোঁকে মলবে এটা আমি বুঝতে যাচ্ছি। তো সূরা আনকাবুত মাকড়সার চাইতে শক্তিশালী আর প্রাণী আছে? হ্যাঁ, তার মানে মাকড়সা সবচাইতে দুর্বল একটা প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্বল প্রাণীর নামে আমি আল্লাহ সূরা নাজিল করেছি, কারণ এই মাকড়সা একটা বাড়ি বানায় যে বাড়িটা সবচাইতে দুর্বল, এই বাড়ির যেমন কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জমিনে আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে অভিভাবক মানবে, আল্লাহ ছাড়া যারা অন্যকে তাদের অভিভাবক মানবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা তোমাদের অভিভাবক মানবা তাদের অবস্থা মাকড়সার জালের মতো দুর্বল। শক্তি নয়, বড় কামান লাগবে না, একটা ন্যাংরা মশা দিয়ে তার বাড়ি ভাঙা সম্ভব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছে যে বড় বড় নমরুদ ফিরাউনকে মারার জন্য বড় কামানের প্রয়োজন পড়ে। আওয়াজ দিয়ে বলেন পড়ে? নমরুদকে মারার জন্য কি কামানের প্রয়োজন পড়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশা, সুস্থ মশা হলেও তাও মেনে নিতাম যে না রে সুস্থ একটা মশা দেহে একটু বড়। ওই যে আমাদের মা বাবা বলতো যে ডেঙ্গু মশা একটু নাকি বড় হয়, এখন পর্যন্ত কোনোদিন দেখি নাই, কিন্তু আমরা জানি যে ডেঙ্গু মশা একটু বড় হয়। এই ডেঙ্গু মশাও যদি হতো তাহলেও না মনটারে সান্ত্বনা দিতাম যে এত বড় নমরুদ ডেঙ্গু মশার কারণে মারা গেছে, তা না, ন্যাংরা একটা মশা, ছোট্ট একটা মশা তার নাকের মধ্যে দিয়ে জেহেনে যখন ব্রেনে ঢুকে গিয়েছে জুতা পিটা করে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি ছাড়া যাদেরকে তোমরা অভিভাবক মানবা, মাকড়সার জালে যেমন একটা ছোট্ট বাচ্চা ফু দিলে উড়ে যায়, আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে অভিভাবক মানবে তারাও এরকম দুর্বল প্রাণীর মতো অস্তিত্ব থাকবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি যে কিছু মানুষ ছিল তারা মনে হচ্ছিল যে তারা সব কিছুই পেয়ে গিয়েছে, বলে যে আমাদের খেলোয়াড়, রেফারি আমাদের, প্রশাসন আমাদের, সব কিছুই আমাদেরকে চেয়ার থেকে নামায় কোন বেটা আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বড় কাউকে লাগবে না, তোর দেশের মধ্যে যুবক সমাজ যারা ছাত্র তাদের অত্যাচার আর তাদের চাপে তোরা দেশ থেকে পালাতে বাধ্য হবি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি কি বাইরে থেকে কথা বলছি নাকি কোরআন থেকে? আমি বলছি নাকি আল্লাহ বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক মানা যাবে না। কেউ যদি মনে করে এখন 5 বছর ক্ষমতা পেয়েছি আমাকে ধরার মতো কেউ নাই,
ও মুসলমান, আল্লাহ বারবার দেখিয়ে দিয়েছে পাগল হওয়া যাবে না। নমরুদকে আল্লাহ মিশাইতে সময় নেয় নাই, ফেরাউনকে মিশাইতে সময় নেয় নাই। যারা বাংলাদেশে অনেক দিন ছিল, নিজেদেরকে প্রভুর মতো মনে করেছিল, আল্লাহ তাদেরকেও বিদায় করতে সময় নেয় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি সূরা আনকাবুত মাকরুশান নামে যে সূরা নাজিল করেছি, তার কারণ যে যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক মানবে তাদের অবস্থা ওই মাকড়সার জালের মতো হবে, অস্তিত্ব থাকবে না, একটুতেই দেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এই হচ্ছে সূরা আনকাবুতের নাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন আনকাবুত রেখেছে? আনকাবুত মানে ইনারা মনে আছে, মুরব্বীদের একটু সমস্যা হচ্ছে, আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি? আপনারা এখানে পোস্টারে দেখেছেন যে রাজশাহী, কিন্তু আমি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের খাঁটি ছেলে। আমার জন্মস্থান হুজরাপুর জেলা পরিষদ, চেনেন, মুরব্বীরা চিনবেন। তো আমি আপনাদের এলাকারই মানুষ, কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আমি আনকাবুত, সূরা আনকাবুত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আনকাবুত মানে, আওয়াজ দিয়ে শুনতে চাই, আনকাবুত মানে, আজকে যে আমরা মাহফিলে এসেছি এটা একটা হচ্ছে ক্লাস। এটা মনে করে আমরা সবাই বসি, তাহলে এর থেকে ফায়দা পাবো। নচেত যদি মনে করি যে যাই 100 বাদাম কিনেছি, বাদাম যতক্ষণ আসে ততক্ষণ আসি, বাদাম শেষ বাড়ির দিকে ঘাড়া ধরবো, এমন করলে এর থেকে আপনি আমি কেউ ফায়দা পাবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাজিল করেছেন। এই আনকাবুত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যেটা প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। কি বলা হয়? শানে নজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তাফসীরে জালালাইনের মধ্যে এই ঘটনাটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলে কাবা শরীফে হিলান দিয়েছিলেন, কেউ বলে কাবা চত্বরে আল্লাহ রাসূল শুয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এত অত্যাচার, আমাদের উপরে, মুসলমানদের উপরে এত অত্যাচার করা হচ্ছে, আপনি এখন পর্যন্ত কিছু বলতেছেন না, আল্লাহর কাছে দোয়া করতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলে, আল্লাহর রাসূল, এত অত্যাচার আমাদের সহ্য হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে ডাক দিয়ে বলে, খাব্বাব, এই এতটুকু অত্যাচার যদি সহ্য করতে না পারো, আল্লাহর ইমানদার বান্দাদেরকে আল্লাহ এর চাইতেও আরো বড় বড় পরীক্ষা করেছে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলে, তাফসীরে জালালাইনে সূরা আনকাবুতের শানে নজুলের মধ্যে পাবেন, আল্লাহ রাসূল খাব্বাব ইবনে আদকে ডাক দিয়ে বলে, খাব্বাব, আমার পূর্বে যে রাসূলগুলো এসেছে তারা আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে তার সাথীদেরকে অত্যাচার করেছে। কেমন অত্যাচার? আল্লাহর রাসূল বলে, তাদেরকে অর্ধেক মাটির মধ্যে পুঁতে এরপরে মাথার উপর দিয়ে করাত চালিয়ে দ্বিখণ্ডিত করেছে। তারপরেও তারা ঈমান থেকে সরে যায় নাই। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। বিষয়টা কি সাধারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে খাব্বাব, শুধু তা নয়, ওই আগের জামানার ইমানদারদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়েছিল যে লোহার এক ধরনের চিরুনি বানায়া তাদের মাথা থেকে দেহ পর্যন্ত আঁচড়ানো হতো। ওই লোহার চিরুনি দিয়ে আঁচড়ানোর কারণে গোটা শরীরের চামড়া গোস্ত খুলে খুলে পড়তো। শুধু তা নয়, এমন ভাবে তারা চামড়া এবং গোস্তকে নামাইতো, আল্লাহর রাসূল বলে তাদের হাড্ডি পর্যন্ত দেখা যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাব্বাব, আমাদের উপরে তো এখনো এরকম অত্যাচার আসে নাই, তো তুমি কেন পাগলের মতো হয়ে যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাযিল করে
আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না أن يقولوا آمنا وهم لا يفتنون الله رب العالمين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানায় দে ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমিরাদিহি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এর অর্থ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো আপনার সাহাবীরা আপনার উম্মতেরা কি মনে করেছে যে ঈমান আনার পরে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব? ঈমান এনেছে এই কথাটি বলবে আর আমি আল্লাহ পরীক্ষা করব না, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যারা ঈমান এনেছে তাদেরকে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে ঈমান আনার পরে যদি মনে করে এত সহজেই জান্নাত পেয়ে যাবে, কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সন্দেহ হলে বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান এনেছে, ঈমান আনার পরে পরীক্ষা করা হবে না, পরীক্ষা না নিয়ে জান্নাতে দেওয়া হবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে রাসূল শুধু আপনার উপরে নয়, আপনার আগেও যত নবী রাসূল এসেছে তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। তাদেরকে এমন ভাবে পরীক্ষা করা হয়েছিল যে তারা বলতে বাধ্য হয়েছিল যে আল্লাহর সাহায্য কি আমাদের উপরে আসবে না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনার পরে পরীক্ষা আসবেই আসবে। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন? সম্মানিত উপস্থিতি, এই পরীক্ষা কেন আমাদের উপরে আসবে প্রশ্ন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন প্রশ্ন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরীক্ষা নিবেই নিবে। কেন পরীক্ষা নিবে? আমি অধম কোরআন এবং হাদিসের আলোকে 3টি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? এখন মূল আলোচনায় ঢুকছি, শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কেন আমাদেরকে পরীক্ষা করবেন? কারণ কয়টা? আওয়াজ দিয়ে শুনতে চাই, কারণ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান এনেছো,
ঈমান আনার পরে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, আমি আল্লাহ এটাকে বাছাই করার জন্যই আমি আল্লাহ পরীক্ষা করব যে তুমি ঈমান আনার পরে আসলে সত্যবাদী নাকি এমনি এমনি তালে পরে বলো আমি ঈমানদার। কিছু মানুষ আছে দেখবেন যারা আসলে আপনার আমার সামনে ভেষ ধরে, ভেষ মানে বুঝেন তো, যে বলে যে না আমি ভালো মানুষ অমুক তমুক, বিশেষ করে নির্বাচনের আগে এই মানুষগুলোকে বেশি দেখতে পাওয়া যায়। আমার মনে হয় যে নদীর এই পারে নাই, আমার নদীর ওই পারে আছে, এই সাইডে নাই, আমি আমার ওই সাইডের কথা বলছি। আল্লাহ রাব্বুল আর কে মুনাফিক আল্লাহ বাছাই করতে চান, এই জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইযা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কা'যাবিল্লাহ ওয়া লা ইন জাআ নাসরুম মির রাব্বিকা লায়াকুলুন্না ইন্না কুন্না মা'akum আওয়ালাইসা আল্লাহু বিআ'লা بما في صدور العالمين। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সূরা আনকাবুতে 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মানুষের মধ্যে কতক লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কি বলে? আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারপর যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কষ্ট ক্লেশ তাদের উপরে আসে, তারা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে না, দলের কারণে দলীয়ভাবে চাপ এসেছে। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমি আমার পক্ষ থেকে কথা বলছি কি? আমি বারবার বলছি, আমি রেফারেন্স সহকারে বলছি যাতে করে দোষ না দিতে পারেন যে মৌলবি শুধু মনে ওগুলোই বলল। কার কথা? আল্লাহর কথা। সূরা আনকাবুতের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে যে তারা বলে যে একটু কষ্ট ক্লেশ আসলে বলে যে এগুলো আল্লাহর আযাব নয়, এগুলো মানুষের পক্ষ থেকে আসছে। আবার যখন কখনো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আল্লাহর সাহায্য চলে আসে, তখন তারা বলে আমরা তোমাদের পক্ষে। আওয়াজ দিয়ে বলেন আমরা তোমাদের পক্ষে। এমন মানুষ আমাদের বাংলাদেশে একটাও নাই। এতদিন বাংলা বাংলা বলতে বলতে মুখের ফেনা ফেলে দিয়েছে। 5 তারিখের পরে যখন দেশের অবস্থা স্বাভাবিক হয়ে গিয়েছে, এখন বলে চাপের কারণে তাদের মিছিল মিটিংয়ে যেতে হয়েছিল। আমার ভাষা নয়, আল্লাহর ভাষায় তারা মুমিন নয়, তারা টাটকা মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমরা তোমাদের কাছ থেকে আর শুনতে চাই না। দলের কারণে, দেশের চাপের কারণে তাদের কথা শুনতে হতো। আল্লাহ বলে তোমরা টাটকা মুনাফিক ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছো, ঈমান আনার পরে সত্য কথা বলতে পারবে না, হক কথা বলতে পারবে না। মুখে দাড়ি, মাথায় টুপি, আলেমের লেবাস ধরেছো, কোরআন ওয়ালা হয়েছো, সত্য কথা বলতে পারো নাই, মানুষের পূজা করেছো। তুমি আলেমের নামের জালেম ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? কথা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তুমি মনে করেছিলে এতদিন আমি যদি মিশে মিশে থাকি 41 সাল পর্যন্ত আমারে ধরে কে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমাদেরকে তো কেউ পতন করতে পারবে না, কারণ রেফারিও আমাদের, খেলোয়াড়ও আমাদের। আর বললেই তো আমরা সব কিছুই করতে পারি। আল্লাহ বলে ও মুসলমান চিনেরা, তাদের সাথে যারা ছিল এখন আবার বলে আমরা তোমাদের সাথে ছিলাম, তারা মুনাফিক ছাড়া কিছু নয়। যতই চাপ আসুক, মুসলমান ঈমান এনেছে, সে কখনো দুই কথা বলতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে আমি বলতেছি, ইসলাম গ্রহণ করার কারণে ওনাকে বন্দী করা হলো, কাফেরের বাড়িতে না খাইয়ে রাখা হলো, যাতে করে কষ্ট পেয়ে ইসলাম ত্যাগ করে কাফেরদের মধ্যে ঢুকে যায়। আমরা আমাদের দেশের মধ্যে দেখেছি কিছু মানুষ যারা অন্য দলের ছিল,
এক দুইবার জেল খাটার পরে বের হয়ে আসার পরে তাদের দলে যোগ দিয়েছিল এবং তাদের দল থেকে কাজও করেছে। 5 তারিখের পরে এখন বলে তোমাদের কি মনে নাই তোমাদের দলেই আমরা ছিলাম। তারা আসলে কি রাগ করছেন? রাগ করছেন? কথা আমার না আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন আমার না আল্লাহ। আমি এই জন্যই আয়াত নাম্বার বলছি, সন্দেহ হলে এখনই কোরআন শরীফ খুলে আমার সামনে মিলান, কোনো সমস্যা নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইমান এনে ঘরের মধ্যে না খেয়ে রয়েছে, দীর্ঘদিন খাবার দেয় নাই। আলোচনা করে তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে শুলিতে চড়াইবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরের মেয়েকে ডাক দিয়ে বলে আমারে তো আজকে শুলিতে চড়াইবে, আমি আল্লাহর কাছে যাব, যাওয়ার জন্য আমার প্রিপারেশনের দরকার আছে, আমার একটা খুর দাও, আমি আমার মজগুলোকে সুন্দর করে সাইজ করে নিই, আমি আমার নখগুলোকে কেটে ফেলি, কারণ আল্লাহর কাছে আমি যাব। আমি সুন্দর পরিপাটি না হয়ে গেলে আমার আল্লাহ হয়তো রাগ করবে। কাফেরের মেয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুর দিয়েছে। কাফেরের মেয়ে হযরত খুবাইবকে খুর দেওয়ার পরে কাফেরের মেয়ে একটু বেখেয়াল হওয়ার পরে ঘরের দিকে তাকায় দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কাফেরের সন্তান গিয়ে উপস্থিত। মহিলা তাকায় দেখে খুবাইবের হাতে খুর, আবার আমার সন্তান তার কাছে। ভয় আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন ভয় আছে না নাই? যে যেমন তার ধারণাটাও। কাফেরের মেয়ে চিন্তা করতেছে তারে তো শুলিতে চড়াইবো, তার হাতে আছে খুর, ছোট সন্তান আমার, চাইলেও তার কাছ থেকে আসতে পারবে না, আমার সন্তানকে হয়তো মেরে ফেলবে। ওই কাফেরের মেয়ে হাউমাউ করে কান্দে আর খুবাইব রে ডাক দে বলে খুবাইব না না, আমার সন্তানটারে তুই মারিস না, আমার একটা মাত্র সন্তান, সন্তানটারে তুই ভুলেও মারিস না। খুবাইব ডাক দে বলে ও কাফেরের মেয়ে, মুসলমানের বৈশিষ্ট্য দুর্বলতায় আঘাত করা নয়, মুসলমান দুর্বল জায়গায় আঘাত করে না, মুসলমান প্রতিশোধ নেয় না তো প্রতিহত করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যখন কোন মানুষ যারা হতে চায় নাই, তাদের দিকে যেতে চায় নাই, সে যখন বাঁকা হতে চায় নাই, তার সন্তানের উপরে নির্যাতন চালিয়েছে, তার মানে তাদের মধ্যে আর ওই যুগের কাফেরের মধ্যে কোনো পার্থক্য। আওয়াজ দিয়ে বলেন পার্থক্য। হযরত খুবাইব ডাক দিয়ে বলে না না, দুর্বল জায়গায় আঘাত করব না, তোমার সন্তানকে মারব না, নিয়ে যাও নিয়ে যাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হয়, শুলিতে চড়ানো হবে। এমন তো অবস্থায় কাফেররা বলে ব্যাপার কি রে, তোরে না কয়েকদিন ধরে না খাইয়ে রেখেছিলাম, তুই না শুকাইবি, বরং দেখি তুই কেমনে মোটা হয়ে গেলি। ওই যে কাফেরের মেয়ে, সেই পরে ইসলাম গ্রহণ করে হাদিস বর্ণনা করেছে, খুবাইব যখন ঘরের মধ্যে ছিল আমি মাঝে মধ্যে তাকায় দেখতাম, মক্কায় যখন ফল পাওয়া যেত না, খুবাইব দেখতাম তার ঘরের মধ্যে আঙ্গুর খাইতো, তাকে ঘরের মধ্যে আঙ্গুর খাওয়াইলো তিনি কে? খুবাইব বলে আমার শরীর কেমনে মোটা হলো তুই বুঝবি না, কারণ তুই কাফের। হযরত খুবাইবকে শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে এবং মুখে কোনো ভয়ের ছাপ নাই। কাফেররা রাগ দিয়ে বলে হায় রে, ওরে খুবাইব, তোরে শুলিতে চড়াইতেও তো আমাদের মায়া লাগে, কি এমন মজা পাইলি মুহাম্মাদের ধর্মের মধ্যে, জীবন দিতে রাজি হয়ে গিয়েছিস কিন্তু ইসলাম দিতে রাজি না। হযরত খুবাইব ডাক দিয়ে বলে আমারে যদি তোরা আজকে মারতে মারতে মেরেও ফেলিস, আমি ইসলাম ছাড়বো না। ইতিহাসবিদগণ বলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণভাবে শুলিতে চড়ায় নাই, হযরত খুবাইবের হাতে এবং গোটা শরীরে এমন ভাবে কাটা মারা হয়েছিল যে তক্তার সাথে গোটা শরীর হযরত খুবাইবের লেগে গিয়েছিল। এমন সময় হযরত খুবাইবকে কাটা লেগে আছে, এমন সময় খুবাইবকে ডাক দিয়ে বলে খুবাইব
তুই যে অবস্থায় আছিস তোকে ছেড়ে দেব, তুই যদি একবার বলিস এই ঈমান এনেছি মুহাম্মদের পাল্লাই পড়ে, তুই যদি একবার বলিস তোর বলার কারণে মুহাম্মদরে এই জায়গায় দাঁড় করাবো। খুবাইব ডাক দিয়ে বলে, ঘরের মধ্যে আমারে তোমরা এতদিন রেখেছিলে, জান্নাতের খাবার আমি খেয়েছি, শরীরে আমার শক্তি আছে, এই সময়ও যদি আমার রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করিস তোদের দেহ থেকে গর্দান আলাদা করতে আমার সময় লাগবে না। মুসলমান ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, আমরা এই জায়গায় যারা আছি বড় বড় ওয়াজ তো শুনছি আর করছি। 5 তারিখের আগে আমার রাসূলকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে অনেক মানুষ ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে। আলেম ওলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের নামে যখন বানোয়াট ফাঁসির রায় করেছিল তখন আপনি আমি চুপ ছিলাম। এখনো যদি চুপ থাকি তাহলে তাদের মধ্যে আর আপনার আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান, কখনো যদি আলেমদের পক্ষ থেকে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যদি দ্বীন কায়েমের জন্য রাজপথে ডাক দেয়, আল্লাহর জন্য জীবন দিতে কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমারে তোমরা শেষ করে দিলেও আমি ইসলাম ছাড়বো না। ইতিহাসবিদগণ বলেন হযরত খুবাইব শাহাদাত বরণ করেছে, তবুও ইসলাম থেকে পিছে সরে। কয় নাম্বার গেল? 2 নাম্বার। ইসলাম আনার পরে ইমানি পরীক্ষা হবে কেন? কয় নাম্বার কারণ? কয়টি কারণ বলেছিলাম? কয়টি কারণ? 2 নাম্বারে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কারণ, ইমান আনার পরে পরীক্ষা নেবেন, তার 3 নাম্বার কারণ যে আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করতে চায়। কি চায়? আল্লাহ যাদের পরীক্ষা নিয়েছেন, আমরা বাংলার জমিনে দেখেছি, আমাদের আমির হামজা সাহেবকে জেলে ঢোকার আগে ওরকম মানুষ চিনত না। আলেম ওলামা হযরত আমির হামজাকে তেমন মানুষজন কিন্তু চিনত না। হযরত মামুনুল হককেও মানুষ তেমন চিনত না। কারাগারের মধ্যে ঢুকায়া উনার কি সম্মান কমেছে নাকি বেড়েছে? আওয়াজ দিয়ে বলেন, কমেছে নাকি বেড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছি তার মধ্য থেকে তোমাদের পরীক্ষা হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যত কঠিন পরীক্ষা হবে তোমার মর্যাদা আমি আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতে বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ইমানি পরীক্ষা যাদের এসেছে, 3 নাম্বার কারণ, 3টি কারণে পরীক্ষা আসে। কয়টি কারণ? 1 নাম্বার কি বলেছিলাম, যে কে সত্য আর কে মিথ্যা আল্লাহ যাচাই বাছাই করতে চায়। 2 নাম্বার, কে মুনাফিক আর কে ইমানদার সেটা আল্লাহ বাছাই করতে চায়। 3 নাম্বার, আল্লাহ পরীক্ষা করে মুমিন ইমানদারদের মর্যাদা বৃদ্ধি করতে চান। কি বলেন? কি করতে চান? মর্যাদা বৃদ্ধি করতে চান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের দুনিয়ার বুকে দেখেছি আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা সাহেব দামাত বারকাতুহুমদেরকে মানুষ চিনত না, কিন্তু যখন তারা ইমানি পরীক্ষা দিয়েছে কারাগারে গিয়ে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়েছে নাকি কমিয়েছে? জোরে বলুন, কমিয়েছে না বাড়িয়েছে? তার মানে মুমিন ইমানদার কখনো পরীক্ষা থেকে পিছপা হবে না। মুমিন তো সব সময় মাথায় কাফন বেঁধে থাকবে। যখন যেখানে ইসলামের জন্য আল্লাহ যদি ডাক দেয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত থাকবেন? 2 হাত তুলে আল্লাহর দেখায় দাও। মুসলমান ভাইরা আমার,
পরীক্ষা আসলে মর্যাদা বাড়বেই, হয়তো দুনিয়ার বুকে অথবা আখিরাতের বুকে। দুনিয়ায় আপনি আমি হয়তো নাও দেখতে পারি, কারণ আমরা আমাদের কোরআনের পাখির সম্মান আমাদের বুকের মধ্যে আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লামা সাঈদী সাহেব আপনাকে আমাকে কোনোদিন চা খাইয়ে গিয়েছে নাকি? যে একদিন এসেছিল, বলেছে চা খাওয়ালাম, খাওয়ার পরে বলেছে একটু আমাকে ভালোবাসিস, এরকম করেছে নাকি? আমার এলাকায় করেছিল, এরকম হয়েছে নাকি? হুজরা পড়ে সংবাদ পাইছেন কখনো? তো উনার এই মোহাব্বতটা আপনার আমার কলবের মধ্যে ঢেলে দিলেন কে? আওয়াজ দিয়ে বলুন, ঢেলে দিলেন কে? হয়তো তার সম্মান আমরা দুনিয়ার বুকে দেখতে পাই নাই, কিন্তু আমাদের কলবে আল্লামা কোরআনের পাখির সম্মান ঢেলে দিয়েছেন একমাত্র আল্লাহ। তার মানে মুমিন ঈমানদার, তোমার আমার যদি পরীক্ষা আসে, দুনিয়ার বুকে যদি না দেখতে পাও, আখিরাতে আল্লাহ তার প্রমাণ ঘটিয়ে ছাড়বে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আবার আপনার আমার কোরআনের পাখির যারা বিরোধিতা করেছিল, কিছু মানুষ আবার বলেছিল বাংলার জমিনে তার লাশ দাফন করতে দিবে না, আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে কোরআন ওয়ালাদের আলেম ওলামার বিরোধিতা যদি কখনো করো, মনে রাখবা দেশে তোমার কবর পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে হয়তো আপনি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সম্মান আল্লাহ বৃদ্ধি করবেনই। হযরত একজন সাহাবী আছে যার নাম হচ্ছে সাদ সালামি। ঘটনাটি বলে শেষ করব, ততক্ষণ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের যিনি প্রধান আলোচক, আমি তো চিল্লাচিল্লি করছি একটা যেমন তেমন, ঠিক আছে, উনি আরো রাগী মানুষ, উনি আরো সুন্দর আলোচনা করবে। শেষ করে এরপরে বাড়িতে যাব, এর আগে চলে যাব এমন কে কে আছেন? দুই হাত তুলে দেখান তো। তার মানে একটু হুঁশ ঠিক আছে তাহলে, আলহামদুলিল্লাহ। মানে বুঝতে পেরেছেন যে আমাদের চাপাইরি মানুষ তো একটু ব্যাকা কথাই বেশি বলে, কি তাই না? আমরা একটু বেশি না শব্দটাই বেশি বলি। ভাত খাইছো গো যদি জিজ্ঞেস করেন কাউকে, না, তার মানে খাইছে না খায়নি? খাইছে, ও না দিয়ে বুঝিয়ে দিল। তার মানে আমরা বুঝতে পারছেন তো আমার কথাটা, বেশিরভাগই উল্টা হচ্ছে, তার মানে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। সাদ সালামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছিলেন, যে অত্যন্ত কালো একজন সাহাবী ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উনি বলতে পারেন আমাদের বাসায় খালাতো ভাই অথবা নিজের ভাই, দুইজনই একই রকমই ফর্সা। বুঝতে পারছেন কি? আওয়াজ দিয়ে বলেন। আরে কালো, কথা তো বললাম যে আমি উল্টাই বলি বেশি। তো হযরত সাদ সালামি কি ছিলেন? কালো ছিলেন। সাদ সালামি ঈমান এনেছে। ঈমান আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, নবী, আমি আপনার উম্মত, পালন করতে চাই একটা সুন্নাত। আমি এত ফর্সা, আমি এত দেখতে সুন্দর, মদিনার বুকে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো আমি প্রস্তাব নিয়ে যাই নাই। যেই বাড়িতে প্রস্তাব নিয়ে গেছি সেই বাড়ি থেকে আমার তাড়াই দিয়েছে, বলেছে তোর সাথে মেয়ের বিয়ে দেব না। কালোর সাথে কি কেউ বিয়ে দিতে চাইও? এখন আমরা দেখতে পাচ্ছি, যদিও হয় কালো, যদিও হয় টাকলা, এক চোখ অন্ধ, মাল আছে, বয়স হচ্ছে 80, মা বাবা বলে সমস্যা নাই, তার সাথে তোর বিয়ে দেব। এলাকার যুবকরা বলে বয়স হচ্ছে 80, ওই বুড়াকে তুই বিয়ে করলি যার বয়স 80, আমরা এখন আমের গাছে দড়ি দিয়ে গলায় দিব। বাস্তবতা এরকম হচ্ছে না? আপনারা মুরব্বীরা হয়তো খেয়াল রাখেন না, আমরা যুবক ভাইরা এরকম ঘটছে না? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে, চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। 5টা মিনিট আমি সময় নেব, রাগ করবেন? সম্মানিত ভাইরা আমার, তো সাদ সালামি আল্লাহ রাসূলকে গিয়ে বলে, আল্লাহ রাসূল, মহল্লায় এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে মেয়ে নাই, আমি প্রস্তাব নিয়ে যাইনি, সব বাড়িতেই গেছি, আমি দেখতে সুন্দর তো এই জন্য সবাই ঘুরিয়ে দিয়েছে। কথা কি ঠিক নাকি বেঠিক? বেঠিক।
হযরত সাদ সালামকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমি সংক্ষেপে বলছি, বড় ভাইকে বসিয়ে রেখে আলোচনা করা ঠিক নয়, যেহেতু ঘটনাটি ধরেছে আমি 5 মিনিটে শেষ করছি। আল্লাহ রাসূল সাদকে ডাক দিয়ে বলে, সাদ চিন্তা করা লাগবে না, মক্কায় সবচাইতে সুন্দরী যার লকব হুরে মদিনা হযরত আমর ইবনুল ওয়াহাবের মেয়ে আছে, তার সাথে তোর বিয়ে দেব। হযরত সাদ সালামি ডাক দিয়ে বলে, নবী গোটা মদিনার মানুষ আমারে করলো হেলা, শেষ বেলায় দেখি আপনিও আমারে দিলেন ঠেলা। হযরত আমর ইবনুল ওয়াহাবের মেয়ে হুরে মদিনা আমার সাথে কেমনে বিয়ে দিবে আমার বুঝে আসে না। আল্লাহর রাসূল বলে, ওরে সাদ, আমি বলেছি আমার কথাকে মিথ্যা হবে তোর কখনো বিশ্বাস হয়? সাদ সালামি বলে, রাসূল আপনি যেহেতু বলেছেন সমস্যা নাই, আমি রাজি। আল্লাহর রাসূল বলে, তাহলে যাও আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে। সাদ সালামি বলে, আমার কি মাথা পাগল নাকি? ওই আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে বিয়ের প্রস্তাব আমি নিয়ে গেলে জুতা মাটিতে থাকবে না, পুরাই আসমানের উপর উঠে যাবে। সাদ সালামি ডাক দিয়ে বলে, রাসূল আপনি একটা চিঠি লিখে দেন, আমি ওই চিঠি গিয়ে তারে দেব, তাহলে সে বুঝতে পারবে আপনি তারে প্রস্তাব দিয়েছেন। আল্লাহর রাসূল সাদ সালামের হাতে চিঠি দিয়া হযরত আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়েছে। সাদ সালামি ওই আমর ইবনুল ওয়াহাবের কাছে চিঠি দিয়া আমর ইবনুল ওয়াহাব চিঠি নিয়ে এরপরে সাদ সালামের ডাক দিয়ে বলে, পাত্র কে? কে জিজ্ঞেস করতেছে? কন্যা বাবা। সাদ সালামি বলে, আমি। সাদ সালামি নিচ থেকে উপর দিক তাকায়া দেখে, ব্যাপার কি? বলে, এমন ব্যক্তির সাথে আমার মেয়ের আমি বিয়ে দেব না। সাদ সালামি বলে, সমস্যা নাই, বিয়ে দিলে দাও, না দিলে না দাও, আমি তো প্রস্তাব দিইনি, প্রস্তাব দিয়েছেন আমার রাসূলুল্লাহ। সাদ সালামি আর দেরি না করে রাসূলের রওজা আল্লাহ রাসূলের মসজিদের দিকে রওনা করেছে। সাদ সালামের বিয়ের প্রস্তাব আমর ইবনুল ওয়াহাবের কন্যার কান পর্যন্ত চলে গিয়েছে। আমর ইবনুল ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা তুমি তো আমার আসল বাবার পরিচয় দিলে না। আল্লাহর রাসূল যারে আমার জন্য নির্বাচিত করলো তুমি তারে ঘুরাই দিলা। আল্লাহর রাসূল আমার জন্য যারে নির্বাচিত করেছে, হোক সে কালো, হোক সে অন্ধ, সেই যা হোক না কেন, আমি তারে বিয়ে করতে রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে আবারও সাদ সালামি যখন যাচ্ছে, আমর ইবনুল ওয়াহাব দৌড় শুরু করেছে। আমর ইবনুল ওয়াহাব দৌড়া গিয়া আল্লাহ রাসূলকে বলে, নবী আমার মেয়ে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে। সংক্ষেপে আমি বলতেছি ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামের বললেন, তোর বিয়ে দিব, বিয়ের বাজার সদাই করা আরম্ভ কর। আমর ইবনুল ওয়াহাব বিয়ের লিস্ট নিয়ে গিয়েছে দোকানদারের কাছে, কসমেটিক আলার কাছে বিয়ের লিস্টটা ধরাই দিয়েছে। বলে, এই লিস্টের মধ্যে যা আছে সব কটাই দেন। দোকানদার আবার লিস্ট নিয়ে একবার লিস্টের দিকে তাকায়, আর একবার আমর ইবনুল ওয়াহাবের দিকে তাকায়, একবার সাদ সালামের দিকে তাকায়, মিলে না। কেন মিলে না? কারণ আমি হুজুর, আমি যদি বিয়ে করি, এলাকায় ধরেন একটা দোকানদারের কাছে আমি গিয়েছি, আমার বউর জন্য যদি আমি লেহেঙ্গা কিনি, লেহেঙ্গা বুঝেন তো যুবক ভাইরা, আমি যদি আমার বউর জন্য লেহেঙ্গা কিনি, দোকানদার বলবে ব্যাপার কি, হুজুরেরই নাকি এটা অন্য কাউরি? প্রশ্ন করবে না করবে না? আমর ইবনুল ওয়াহাবের মেয়েকে সাদ সালামি বিয়ে করবে, দেখতে যে কুচকুচো কালো, উনি ওই লিস্ট দেখে আর ভাবে কালোকে তো কালো ছাড়া আর কেউ বিয়ে করার কথা না। কিন্তু এই লিস্টের মধ্যে যে জিনিসগুলো লেখা আছে অনেক সুন্দরের লিস্ট, তো এটার সাথে তো কোনোভাবে মিলে না। দোকানদার বলে, আসলে কি তোমার বিয়ের লিস্ট এটা? হযরত সাদ সালামি বলে, আমার বিয়ে হবে আমর ইবনুল ওয়াহাবের মেয়ে যার লকব হুরে মদিনা। হযরত সাদ সালামি বিয়ের বাজার কিনতেছেন, এমন সময় মক্কার মদিনার বাজারে কে যেন বলে যায়, ওগো শুনছো, যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল আর হয়তো বেঁচে নাই। সাদ সালামি আর কোনো কিছু না ভেবে দোকানদারে ডাক দিয়ে বলে, বিয়ে করার আমার দরকার নাই, বেঁচে যদি থাকি, আমার রাসূল যদি বেঁচে না থাকে, আমি বিয়ে করে কি করব? ও দোকানদার, আমার সব জিনিস তুমি নিয়ে নাও, বিনিময়ে আমার একটা তরবারি দাও, একটা ঢাল দাও। হযরত সাদ সালামিকে আল্লাহর রাসূল বলেছিলেন, রে সাদ, যোহরের নামাজের পরে তোর বিয়ে
দেব। সাদ আল্লাহর রাসূলকে তার চেহারা দেখাবেন না, এজন্য চেহারাটা কালো কাপড় দিয়ে ঢেকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কাফেরদেরকে কচু কাটা করে সাদ সালামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল যুদ্ধের পরে সাদ সালামীর চেহারাটা যখন কাপড়টা সরায়েছে, আল্লাহর রাসূল হাওমাও করে কাঁদে আর বলে, রে সাহাবী, আমার যেই সাহাবী আমি যোহরের নামাজের পরে বিয়ে দিতে চেয়েছিলাম, সেই সাহাবী আজকে শাহাদাত বরণ করেছে, আমার জন্য সে জীবন দিয়ে ফেলেছে। আল্লাহর রাসূল সাদরে কোলে নিয়ে একবার কাঁদলেন, আর একবার হাসলেন, আর একবার তার মুখটারে ফিরায় নিলেন লজ্জায়। কি করলেন? একবার দেখে কাঁদলেন, আর একবার হাসলেন, আর একবার চেহারাটা লজ্জায় আল্লাহ রাসূল ঘুরায় নিলেন। সংক্ষেপে বলি, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা করলেন কেন? আল্লাহর রাসূল বলে, আমার সাদ আল্লাহর কাছে এমন মর্যাদা সম্পন্ন হয়েছে, ইসলামের জন্য জীবন দিয়ে আমার সাদ এমন মর্যাদা সম্পন্ন হয়েছে, আমি তো আমার সাদকে হারানোর ব্যথায় কাঁদছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আসমান থেকে, জান্নাত থেকে হুরেরা এসে হযরত সাদকে নিয়ে কারাকারি লাগিয়ে দিয়েছে। আমি মুখ ফিরায় নিয়েছি, দেখি জান্নাতের হুরগুলো কারাকারি করতে গিয়ে তাদের টাকনুর উপরে কাপড় উঠে গিয়েছে। শরমে আমি আল্লাহর রাসূল আমার চেহারাটা ঘুরিয়ে নিয়েছি। মুসলমান, ঘটনাটি যে জন্য বললাম, ইসলামের জন্য জীবন দিয়ে হয়তো দুনিয়ার বুকে আপনি আমি সম্মান দেখতে নাও পারি, সম্মান আখিরাতে বাড়াই দিবেন কে? যার প্রমাণ আমরা আমাদের কোরআনের পাখির মাধ্যমে পেয়েছি। তারা হয়তো খুশি আছে যে আমরা নিজেদের কাঠ গলায় রেখে কোরআনের পাখিকে হত্যা করেছি। শুনে রাখো, কোরআনের পাখির সম্মান কমে নাই, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আবারও শেষবারে শুনতে চাই, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যদি আবারও শাহাদাতের জন্য, ইসলামের জন্য, রক্ত দেওয়ার জন্য যদি ডাক দেয়, কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহরে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করুক। বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিন কারণে পরীক্ষা করবেন। এক নম্বর কারণকে সত্যবাদী বাছাই করবেন, কে মুনাফিক বাছাই করবেন, আর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় আমরা মুমিন মুত্তাকিদেরকে উত্তীর্ণ হয়ে বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।